এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদের আজকে টপিক কি থাকবে? অ্যাওয়ার্ড এবং অনার। 2023-24 যে সমস্ত পুরস্কার দেওয়া হয়েছে বা যে সমস্ত সম্মান দেওয়া হয়েছে তার উপরেই আমাদের আলোচনা। দেখো, অনেকে তো রেগুলার প্রিপারেশন নিয়েছো কারেন্ট অ্যাফেয়ার্স এর, এমন কিছু কিছু ছাত্র আছো যারা রেগুলার কি প্রিপারেশন নেওয়া নাই। তাদের জন্য বলছি, আমি এখানে জিস্ট করে দিয়েছি, যেহেতু অনেক অ্যাওয়ার্ড অনার রয়েছে 2023-24 সমস্ত দিলে পরে তো পড়লে শেষ হবে না। সেরকম আমি বাছাই করা যেগুলি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি কি আমরা এখানে দিয়েছি অ্যাওয়ার্ড এন্ড অনারের উপরে। দেখো, এই ক্লাসগুলি তোমরা এখন থেকেই ফলো করা শুরু করো। সামনেই কি বিভিন্ন পরীক্ষা রয়েছে, ফুড সাপ্লাই পরীক্ষা সামনেই রয়েছে, এই জন্য কি এখন থেকেই কি শুরু করো, তাহলে পরীক্ষার সময় আসলে তোমাদের কি অত হেডেক হবে না। তবে দেখো কি রয়েছে আজকে। প্রথমেই আমরা আলোচনা করব পদ্ম অ্যাওয়ার্ড। পদ্ম অ্যাওয়ার্ড 2023। পদ্ম অ্যাওয়ার্ড 2024ও দেওয়া হয়েছে। আমরা 2023 নিয়ে আলোচনা করি, কারণ কি এসএসসির অনেক পরীক্ষায় 2023 থেকেও কি কোশ্চেন জিজ্ঞেস করে, এই জন্য আমরা কি বেসিকটা জেনে নিই। 2023 সনে যে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, মোট কতগুলি পদক দেওয়া হয়েছিল? এতে টোটাল 106টি পদক দেওয়া হয়েছিল, যার মধ্যে পদ্মবিভূষণ ছিল কি 6জন পেয়েছিলেন, আর পদ্মভূষণ পেয়েছিলেন 9 জন, আর পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন 91 জন। টোটাল যদি আমরা যোগ করি তাহলে সেটা দাঁড়াবে কত? 106। এর মধ্যে দেখো, এটা তো আমাদের কি পদ্ম অ্যাওয়ার্ড, পদ্ম কি অসামরিক অ্যাওয়ার্ড, সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তার দেখো এখানে পদ্মভূষণ কি রয়েছে। পদ্মভূষণ 2023 নিয়ে কি আমরা আলোচনা করবো, কেননা দেখো পদ্মবিভূষণ মোট 6 জনকে দেওয়া হয়েছে, তাই না? এখান থেকে প্রত্যেকটি থেকে কি আমাকে জিজ্ঞেস করতে পারে। কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড কি 91 জনকে দেওয়া রয়েছে, আর পদ্মভূষণ দেওয়া হয়েছে কি 9 জনকে। এখান থেকে একটু কি আসার সম্ভাবনা কম, কিন্তু আসার সম্ভাবনা আছে, কিন্তু সবচেয়ে বেশি আসার সম্ভাবনা কি রয়েছে? পদ্মবিভূষণ থেকে। তাহলে 2023 পদ্মবিভূষণে কারা কারা এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? প্রথমেই রয়েছে SR শ্রীনিবাসা বর্ধন, তিনি সায়েন্স এবং কি ইঞ্জিনিয়ারিং এর উপর পেয়েছিলেন। পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে কোন ক্যাটাগরিতে পেয়েছেন বা কিসের জন্য অবদানের জন্য তিনি এই প্রাইজটি ভূষিত হয়েছেন, এই পুরস্কারে। 2 নম্বরকে জাকির হোসেন আমরা সবাই জানি, তিনি আর্টের উপরে। মুলায়ম সিং যাদব পাবলিক অ্যাফেয়ার্স। SM কৃষ্ণান, তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর উপর পেয়েছেন, এবং দিলীপ মহালানবিস, তিনি মেডিসিনের উপর কাজ করার জন্য পেয়েছিলেন। BV দোষী আর্কিটেক্টের উপর। এবার আমরা আলোচনা করব কি রিসেন্ট, যেটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা 2024 ভারতরত্ন অ্যাওয়ার্ড। মোট কতজন পেয়েছেন? 5 জন পেয়েছেন। এটা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। তার মধ্যেই সবচেয়ে সবার প্রথমে কে রয়েছে? কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুর 2024 ভারতরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তিনি কিসের জন্য পেয়েছেন? তিনি ছিলেন কে সোশিয়ালিস্ট লিডার এবং কি CM অফ বিহার। তারপর 2 নম্বরে কে লালকৃষ্ণ আদবানি, তিনি বিজেপি লিডার ছিলেন, তিনিও কি ভারতরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তার 3 নম্বর কে PV নরসিংহ রাও, তিনি ছিলেন প্রাক্তন কি প্রাইম মিনিস্টার। 4 নম্বরে কে চৌধুরী চরণ সিং, তিনি ফর্মার প্রাইম মিনিস্টার এবং কি তিনি এগ্রিকালচারের উপর কি কাজ করেছিলেন, এই জন্য তাকে কি দেওয়া হয়েছিল? ভারতরত্ন প্রাইজে কি ভূষিত করা হয়। সর্বশেষে রয়েছে MS স্বামীনাথন, তাকে কি বলা হয়? ভারতীয় সবুজ বিপ্লবের জনক। ভারতীয় সবুজ বিপ্লব হয়েছিল, তার উপর কাজ করেছিলেন, তার এই অবদানের জন্য MS স্বামীনাথনকে কি করা হয়? ভারতরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত করা যাবে। ভারতরত্ন 2024 অ্যাওয়ার্ডে মোট কতজন ভূষিত হয়েছে? 5 জন। তাহলে কে কে? কর্পূরী ঠাকুর, তিনি কিসের জন্য পেয়েছেন? সোশিয়াল লিডার এবং CM অফ বিহার। 2 নম্বরে কে লালকৃষ্ণ আদবানি। 3 নম্বর আমাদেরকে PV নরসিংহ রাও। 4 নম্বর চৌধুরী চরণ সিং, আর 5 নম্বর MS স্বামীনাথন। এই প্রত্যেকজনের নামই কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা আলোচনা করব পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ মোট কতজন পেয়েছেন? 5 জন। এই জন্য এদের নামগুলো কি আমাদের মনে রাখা জরুরি। প্রথমেই রয়েছে বিজয়ন্তী মালা বালি, তিনি আর্টের উপর পেয়েছেন। কোন রাজ্য থেকে বিলং করেন? এটাও পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করেন, তামিলনাড়ু থেকে বিলং করেন। 2 নম্বর রয়েছে কে কোয়েন্দিলা চিরঞ্জীবী, তিনি আর্টের উপর পেয়েছেন এবং তিনি অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করেন। আর M ভেঙ্কাইয়া নাইডু, তিনি ভারতের কি উপরাষ্ট্রপতি ছিলেন, তিনি কিসের? পাবলিক অ্যাফেয়ার্স থেকে বিলং করেন। কোন রাজ্য থেকে বিলং করেন? অন্ধ্রপ্রদেশ থেকে। 4 নম্বরে রয়েছে কি শ্রী বিন্দেশ্বর পাঠক, তিনি সোশ্যাল ওয়ার্কার ছিলেন। কোন রাজ্য থেকে বিলং করেন? বিহার থেকে তিনি বিলং করেন। এবং 5 নম্বরে কে পদ্ম সুব্রমণিয়াম, তিনি কি আর্টের জন্য পেয়েছেন, আর্ট এবং কলা যে রয়েছে, এবং তিনি কি তামিলনাড়ু থেকে বিলং করেন। এবং কি পদ্মবিভূষণ গেল। এবার আমরা কি পদ্মভূষণ। তাহলে পদ্মভূষণে তো অনেকজন পেয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড আমরা যেহেতু বেশিরভাগ আলোচনা করি, এখানে পশ্চিমবঙ্গ থেকে যারা পেয়েছেন তাদের নামই এখানে উল্লেখ করা রয়েছে। এবং এছাড়াও আমাদের এর ডিটেলস ক্লাস করানো রয়েছে, সেখানে খুব সুন্দরভাবে ক্লাস করানো আছে। তোমাদের যদি বিশদে জানতে হয় তোমরা সেই ক্লাসটিকে দেখবে, আমাদের প্লে লিস্টে সেটা কি দেওয়া রয়েছে। দেখো, পদ্মভূষণ
অ্যাওয়ার্ডে বাংলা থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কে পেয়েছে? মিঠুন চক্রবর্তী, তিনি আর্টের উপরে কাজ করার জন্য। এবং 2 নম্বরকে সত্যব্রত মুখার্জি, তিনি কি পাবলিক অ্যাফেয়ার্স এর উপরে। আর উষা উত্তু কি জন্য পেয়েছেন? আর্টের জন্য পেয়েছেন। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো পদ্মশ্রী অ্যাওয়ার্ড। পদ্মশ্রী অ্যাওয়ার্ড তো অনেকজনকে দেওয়া হয়, তার মধ্যে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কি পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের পরীক্ষার থেকে কি কি আসতে পারে সেগুলি আমরা কি এখানে তুলে ধরেছি। কে কে পেয়েছে? দুখু মিয়া, তাকে আমরা কি নামে পরিচিত? গাছদাদু নামে পরিচিত। রতন কাহার, তিনি কি ছিলেন? লোকসঙ্গীত শিল্পী ছিলেন। সনাতন রুদ্র নীল বা রুদ্র নীল, তিনি কি মূর্তি শিল্পী ছিলেন। এবং নেপাল সূত্রধর, তিনি কি মুখশিল্পী ছিলেন। এবং নারায়ণ চক্রবর্তী, তিনি কি বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত, এর জন্য তিনি তাকে কি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। আর 6 নম্বরে কি রয়েছে? একলব্য শর্মা, তিনি বিজ্ঞান এবং কি প্রযুক্তি। এবং 7 নম্বর গীতা রায় বর্মন, তিনি ভাওয়াইয়া গান করেন এবং কি ভাওয়াইয়া শিল্পী, তিনি উত্তরবঙ্গ থেকে পেয়েছেন। এবং 8 নম্বরে কে রয়েছে? একজিয়া বেগম, তিনি একজন কি কাঁথা শিল্পী ছিলেন। এই প্রত্যেকটি কি প্রত্যেকজনের নাম দেওয়া রয়েছে, প্রত্যেকজন পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন। এগুলি কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা আসবো সবচেয়ে অন্যতম হট টপিক কি? নোবেল প্রাইজ 2023। নোবেল প্রাইজ থেকে একটা পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নোবেল প্রাইজের উপরে একটা কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তাই নোবেল প্রাইজ কি কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হয় সবগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমেই কি রয়েছে? মেডিসিন। তাহলে মেডিসিনে কজন পেয়েছেন? মেডিসিন বিভাগে 2 জন পেয়েছেন। কে কে? ক্যাথলিন ক্যারিকো আর কি ডিও ওয়াসম্যান। আর পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করতে পারে ক্যাথলিন ক্যারিকো কোন দেশ থেকে বিলং করে? তিনি হাঙ্গরি থেকে। আর ডিও ওয়াইসম্যান কি ইউএসএ থেকে বিলং করে। তারা কিসের জন্য পেয়েছেন? mRNA ভ্যাকসিন তৈরি করেছিলেন কোভিড-19 এর বিরুদ্ধে কি লড়ার জন্য। এইটা আবিষ্কারের জন্য কি তাদেরকে মেডিসিন বিভাগে কি নোবেল প্রাইজে ভূষিত করা হয়। আর ফিজিক্স ক্যাটাগরিতে কে কে পেয়েছেন? ফিজিক্স ক্যাটাগরিতে মনে রাখবে তো 3 জন পেয়েছে। কে কে? পিয়ারি অ্যাগস্টনি, ফ্র্যাঙ্ক ক্রুস এবং কি অ্যানি এল হুইলার। তাই কোন দেশ থেকে বিলং করেন তাও আমরা দিয়েছি। পেরি অ্যাগস্টনি করেন টুয়েনসিয়া থেকে। আর ফ্র্যাঙ্ক ক্রুস করেন হাঙ্গরি থেকে। অ্যানে এল হুইলার করেন ফ্রান্স থেকে। তারা কিসের উপর কাজ করার জন্য পেয়েছেন? ইলেকট্রন ডাইনামিক্স ইন ম্যাটার, পদার্থের মধ্যে ইলেকট্রন ডাইনামিক্স রয়েছে তার উপরে কাজ করার জন্য কি তারা এই বিভাগে মানে ফিজিক্সে কি পেয়েছে? নোবেল প্রাইজ 3 জন কি একসঙ্গে যৌথভাবে পেয়েছে। কেমিস্ট্রির উপরে কে কে পেয়েছেন? কেমিস্ট্রির উপরে মনে রাখবে 3 জন পেয়েছে। কে কে? মঙ্গি বেয়ন্দি, তিনি ফ্রান্স থেকে বিলং করেন। লুইস ব্রাস, তিনি ইউএসএ থেকে। আর অ্যালেক্সি একিমোভো, তিনি রাশিয়া থেকে বিলং করেন। কিসের উপর? কোয়ান্টাম ডটের উপর কাজ করার জন্য তাদেরকে কি এই কেমিস্ট্রির উপর তারা কি নোবেল প্রাইজ পেয়েছেন। নেক্সট দেখো লিটারেচার। এটা আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কে পেয়েছে? জন ফোসে, তিনি কোন দেশ থেকে বিলং করেন? নরওয়ে থেকে বিলং করেন। কিসের জন্য? ইনোভেশন প্লেস অ্যান্ড পোজ হুইচ গেভ ভয়েস দ্য আনসেবল, মানে যারা কথা বলতে পারে না, অবলা, তাদের কি কথা বলার জন্য ভয়েস দেওয়ার জন্য কি তিনি কাজ করেছিলেন। তার লিখেছিলেন কি তার ইনোভেটিভ রাইটিং প্লে এবং কি পোসের জন্য। তিনি কি অথার জন ফোসের জন্য কি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কোন বিভাগে? লিটারেচারের উপর। তিনি কোন দেশ থেকে বিলং করেন? নরওয়ে। প্রত্যেকটি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো পিস থেকে, এটাও পরীক্ষার জন্য অন্যতম ইম্পর্টেন্ট। নার্গেস মোহাম্মদী, তিনি ইরান থেকে বিলং করেন। তিনি কেন পেয়েছেন? তিনি যে ইরানে যে মহিলাদের কি করা হয়েছিল অপারেশন বা মুখোশে অত্যাচার তার দমনের জন্য কি পেয়েছেন? মেইনলি কি ওমেন রাইটের উপরে। ইকোনমিক্স এর উপরে কে পেয়েছেন? ক্লোডিয়া গোল্ডিং, তিনি কোন দেশ থেকে বিলং করেন? ইউএসএ। তিনি কি ওমেন্স লেবার মার্কেটের উপর কাজ করেছেন বা ওমেন এমপ্লয়মেন্টের উপর কাজ করেছেন, এই জন্য তাকে কি এই বিভাগে কি নোবেল প্রাইজ দেওয়া হয়। আশা করি তোমরা বুঝলে এবং কি এর ডিটেলস ক্লাসও কি আমাদের পড়ানো রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে কি দেখতে পারো যাদের ডিটেলস এর প্রয়োজন রয়েছে। তারপর 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। 57তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে কে ভূষিত করেছে? দামোদর মৌর্য। তিনি কিসের উপর রাইটিং মানে তিনি কোন ভাষায় রচনা করতেন, তার লেখা লিখতেন? তিনি কোঙ্কনি ভাষায় লিখতেন। এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এম.এস. স্বামীনাথন অ্যাওয়ার্ড কে পেয়েছে? বি.আর. কম্বোজ। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য আর মনে রাখবে এম.এস. যে স্বামীনাথন অ্যাওয়ার্ড রয়েছে এটা কিসের উপর দেওয়া হয়? এগ্রিকালচারের উপরে কি কাজ করার জন্য কি দেওয়া হয়। তারপরে কি কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার 2023 কে পেয়েছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তোমার নাম রয়েছে কি আমাদের বেঙ্গলি রাইটার, তিনি নোটেবল ওয়ার্ক অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর উপর কাজ করার জন্য তিনি কি এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়। প্রত্যেকটি কিন্তু পরীক্ষার জন্য আমরা বেছে বেছে নিয়েছি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2024 এটা ফিল্মের উপর দেওয়া হয়। তাহলে বেস্ট পিকচার কোন পিকচার মানে শ্রেষ্ঠ কোন ছবি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিল 2024-এ? সেই ছবিটির নাম হলো ওপেন হেইমার। এর বেস্ট ডিরেক্টরে কে ভূষিত হয়েছিল? ক্রিস্টোফার নোলান। এবং কি বেস্ট অ্যাক্ট্রেস মানে কি সবচেয়ে কি মানে নায়িকা যে রয়েছে বেস্ট অ্যাক্ট্রেস ইন মোশন পিকচারে কে ভূষিত হয়েছে? লিলি গ্ল্যাডস্টোন।
তার কিসের জন্য? কিলার্স অফ দি ফ্লাওয়ার মুন এর উপর কাজ করার জন্য। এবং বেস্ট অ্যাক্টর কে হয়েছিলেন? কিলিয়ান মরফে। কোন সিনেমার জন্য? কোন সিনেমা তিনি অভিনয় করেছিলেন? ওপেনহেইমার। প্রত্যেকটি ইম্পর্টেন্ট। এবার দেখো এই প্রাইজটি কিন্তু আমাদের এমনি শুনি না আমরা, কিন্তু তাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো এই প্রাইজটি বারাক ওবামা এই প্রাইজে কি ভূষিত হয়েছে, কিসের জন্য? আউটস্ট্যান্ডিং ন্যারেটর অ্যাওয়ার্ড অ্যাট দি 75 ক্রিয়েটিভ আর্ট এমি অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হয়েছেন। কে? বারাক ওবামা। কেন? হিজ ন্যারেশন ইন দি নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজ। নেটফ্লিক্স একটি ডকুমেন্টারি সিরিজ হয়েছিল কি, কোন সেই ডকুমেন্টারি সিরিজের জন্য? ওয়ার্কিং হোয়াট উই ডু অল ডে। সেই সিরিজটার নাম হলো এটা, ওয়ার্কিং হোয়াট উই ডু অল ডে। পরীক্ষা এটাও জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখো এখানে যতগুলি রয়েছে বেশ এয়ারপোর্ট এবং কি যে কার্গো সার্ভিস রয়েছে তার উপরে অ্যাওয়ার্ড। দেখো ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট 2023 কে ভূষিত হয়েছে সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্ট। এবং কি উইংস অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024 কেমন ভূষিত হয়েছে? দিল্লি এবং কি কেম্পাকৌড়া এয়ারপোর্ট। এবং কি বেস্ট কার্গো সার্ভিস, কার্গো মানে কি জলে দিয়ে যায়, জাহাজ টাহাজ হবে, তাহলে কি স্কাইওয়ে এয়ার সার্ভিস। এবার আমরা আলোচনা করবো স্পোর্টের থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। পিউবিটি স্পোর্টমেন্স অ্যাথলিট অফ দি ইয়ার 2023 কে ভূষিত হয়েছে? বিরাট কোহলি। আর পরীক্ষায় যদি জিজ্ঞেস করে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অফ দি ইয়ার কে ভূষিত হয়েছে? ফিফার যে প্রেসিডেন্ট রয়েছে তিনি। কে? জিয়ানি ইনফ্যান্টিনো। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার 2023 কে ভূষিত হয়েছে? লিওনেল মেসি। ফিফা মানে মনে রাখতে হবে তোমাদের ফুটবলের সঙ্গে রিলেটেড, তাহলে কে? ফুটবলের মধ্যে এখনই একজনই রয়েছে, তিনি কে? শ্রেষ্ঠ, অন্যতম কে? লিওনেল মেসি। সমস্ত দেখবে বেশিরভাগ ফুটবল থেকে যারা অ্যাওয়ার্ড দেয় বেশিরভাগই কি লিওনেল মেসি কি এই খেতাবে কি বিজিত হয়েছেন। এবং কি বেস্ট ফিফা ওমেন প্লেয়ার 2023 কে এইটিনা বোনাপাটি। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এইটিনা বোনাপাটি কোন দেশের খেলোয়াড়? তিনি কোন দেশের খেলোয়াড়? স্পেনের খেলোয়াড়। তিনি কি ওমেন ক্যাটাগরিতে পেয়েছেন। এবার আমরা আলোচনা করব বিসিসিআই অ্যাওয়ার্ড 2023। ক্রিকেটার অফ দ্য অ্যাওয়ার্ড একে ভূষিত হয়েছে শুভমন গিল। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একে রবি শাস্ত্রী। আর বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার বিসিসিআই থেকে যে দেয় সেটা 2022 থেকে দীপ্তি শর্মা। দেখো বিসিসিআই থেকে আরো অনেকগুলি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়, কিন্তু আমাদের পরীক্ষার জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে কি আমি মেনলি কি ফোকাস করেছি। তারপরে দেখো কি দেওয়া রয়েছে, ব্যালন ডিওর অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছিল? এইটিনা বোনামাটি আর লিওনেল মেসি। এই দেখো বেস্ট ফিফা মেন্স প্লেয়ার আর কি ব্যালন ডিওর অ্যাওয়ার্ড দুজন কি সেম, তাহলে পরীক্ষার জন্য আমাদের মনে রাখা খুব সহজ ব্যাপার। এরপরে দেখো কি রয়েছে, স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ড কে ভূষিত হয়েছে? দুটো শহর, কে কে? সুরাট এবং কি ইন্দোর। কিসের জন্য? কোন ক্যাটাগরিতে? ক্লিনেস্ট সিটি মানে পরিষ্কার শহরের জন্য কি তারা কি স্বচ্ছ সর্বেক্ষণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। শহর দুটো কি কি? সুরাট এবং কি ইন্দোর, মানে তারা যৌথভাবে পেয়েছে। এবার আমরা আলোচনা করব 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024। ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ড রয়েছে তা নিয়ে। এখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে বেস্ট ফিল্ম। তাহলে বেস্ট ফিল্ম কি? 12 ফেইথ। কিন্তু পরীক্ষায় যখন অপশন দিবে একটু নজর রাখতে হবে, বেস্ট ফিল্ম ইন পপুলার লেখা থাকতে পারে, তখন আমাদের কি দিতে হবে? 12 ফেইথ। যদি ক্রিটিক লেখা থাকে তখন আমাদের অ্যান্সার কি করতে হবে? জোরাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বেস্ট অ্যাক্টর কে? রণবীর কাপুর। কোন সিনেমার জন্য? অ্যানিমেল সিনেমার জন্য। আর কি বেস্ট অ্যাক্টর কিসে? বিক্রান্ত মেসি। সবাই যেন 12 ফেজ সিনেমা। এটি কোন ক্যাটাগরিতে? ক্রিটিক। এই যে ক্রিটিক লেখা থাকলে আমাদের অ্যান্সার কি হবে? বিক্রান্ত মেসি। আর এমনি যদি দেওয়া থাকে সেটা কি? রণবীর কাপুর। আশা করি বোঝা গেল। বেস্ট অ্যাক্ট্রেস কে? আলিয়া ভাট। কোন সিনেমার জন্য? রকি और রাহি কি প্রেম কাহানি। আর রানী মুখার্জি পেয়েছিলেন এবং কি শেফালি শাহু পেয়েছিলেন, কিন্তু তারা কোন ক্যাটাগরিতে পেয়েছিলেন? ক্রিটিক ক্যাটাগরিতে দুজন পেয়েছেন, মানে যৌথভাবে পেয়েছেন। ঠিক আছে, রানী মুখার্জি কোন সিনেমার জন্য? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর কি শেফালি শাহু কোন সিনেমার জন্য? থ্রি অফ আস। আশা করি বোঝা গেল। তারপরে দেখো বেস্ট ডিরেক্টর, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিধু বিনোদ চোপড়া, তিনি কি 12 ফেজে সিনেমা রয়েছে তার ডিরেক্টর ছিলেন। এবার 2023 ব্যাস সম্মান, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেসই করে। তাহলে 2023 ব্যাস সম্মান অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছে? পুষ্পা ভারতী। তিনি একজন রাইটার ছিলেন। ব্যাস সম্মান তাহলে কিসের উপর দেওয়া হয়? লিটারেচারের উপর দেওয়া হয়। কোন গ্রন্থের জন্য? ইয়ে দিন অর ইয়ে দিনের জন্য। পরীক্ষা যদি একটু ঘুরিয়ে কোশ্চেন করে তখন তোমাকে জিজ্ঞেস করে কোন বই লেখার জন্য বা কিসের উপর কাজ করার জন্য। এই জন্য তখন কি এই জন্য দুটোই কি পড়ে রাখা জরুরি। ট্যাগোর লিটারেসি অ্যাওয়ার্ড, ট্যাগোর নাম শুনেই তোমরা বুঝে যাবে ট্যাগোর লিটারেসি অ্যাওয়ার্ড মানে কি, এটা কিসের উপর? লিটারেসির উপর দেওয়া হয়। তাহলে দেখো কে পেয়েছিলেন? সুকৃতা পাল কুমার। তার কোন বিষয়ের উপর কাজ করার জন্য? সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমসে। এই গ্রন্থ তিনি লিখেছিলেন, এর জন্য কি তাকে কি এই ট্যাগোর লিটারেসি প্রাইজে কি ভূষিত করা হয়। সরস্বতী সম্মান 2022
এটাও সাহিত্যের সঙ্গে রিলেটেড। কে পেয়েছে? তামিল রাইটার পেয়েছিলেন একজন, তার নাম কি? শিবা শঙ্করী। কোন গ্রন্থের জন্য? কিসের উপর কাজ করার জন্য? সূর্য বংশ। তবে নেক্সট দেখো, ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023, এখানে যে সমস্ত দেওয়া সব একবার কি মিসলেনিয়াস আকারে দেওয়া রয়েছে। ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 কে ভূষিত হয়েছে? ক্রম্পটন গ্রেভেস কনজিউমার ইলেকট্রিক্যাল এলটি, এটা একটা কোম্পানির নাম, ফ্যান ইলেকট্রিক জিনিস কি করে? তৈরি করে। এরা কি পেয়েছে? ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 কি ভূষিত হয়েছে। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2022 কে ভূষিত হয়েছে? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এবং কি ট্রেন্ড নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, মানে দুজন যৌথভাবে পেয়েছে। গান্ধী পিস প্রাইজ 2021 কি ভূষিত হয়েছে? গীতা প্রেস, এটা একটা কি প্রকাশনী, এই প্রকাশনীটা কি গীতা প্রেস কি গান্ধী পিস প্রাইজ 2021 কি ভূষিত হয়েছে। পুলিৎজার প্রাইজ 2023, পরীক্ষা এক্ষেত্রে জিজ্ঞেস করে পুলিৎজার প্রাইজ কিসের সঙ্গে জড়িত? জার্নালিজমের সঙ্গে কি জড়িত কি পুলিৎজার প্রাইজ, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার কি রিপিট হয়েছে। কিসের জন্য কে পেয়েছেন? অ্যাসোসিয়েটেড প্রেস, যে একটা প্রেস অ্যাসোসিয়েটেড প্রেস সংস্থা রয়েছে যা নিউজ পেপার পাবলিশ করে, সেই অ্যাসোসিয়েটেড প্রেস কি পেয়েছে? পুলিৎজার প্রাইজ 2023। পুলিৎজার প্রাইজ অনেকগুলি আরো বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়, আমাদের পরীক্ষার জন্য যেটুকু ইম্পর্টেন্ট সেটুকু কি আমরা এখানে দিয়েছি। এরপরে আমরা আলোচনা করব কি ইন্টারন্যাশনাল অ্যানি অ্যাওয়ার্ড 2023। তাহলে পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করবে ইন্টারন্যাশনাল যে এনি অ্যাওয়ার্ড রয়েছে, ENI অ্যাওয়ার্ড, সেটা কোন ক্যাটাগরিতে দেওয়া হয়। পরীক্ষায় কিন্তু স্ট্যাটিক জিকে থেকে এইভাবে জিজ্ঞেস করে। কিসের জন্য দেওয়া হয়? সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে পরিবেশে যে সায়েন্টিফিক রিসার্চ, এনার্জি দিয়ে উপর যে রিসার্চ রয়েছে তার উপর কাজ করার জন্য কি অ্যানি অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাহলে কে পেয়েছে 2023-এ? থালাপিল প্রদীপ, নামটা মনে রাখবে, থালাপিল প্রদীপ। এবার আমরা আলোচনা করব কি গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ড কিসের উপর দেওয়া হয়? তোমরা জানো মিউজিকের উপর। গ্র্যামি অ্যাওয়ার্ড তো অনেকগুলি ক্যাটাগরি দেওয়া হয়, আমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা ভারতীয়রা কোনটা পেয়েছে। কে পেয়েছে ভারতীয় থেকে? ভারত থেকে জাকির হোসেন, শঙ্কর মহাদেবন, এরা দুজন পেয়েছিলেন। কিসের জন্য? শক্তি মিউজিক যে গ্রুপ রয়েছে তাদের, তার জন্য। এবার আমরা আলোচনা করব 95তম অস্কার অ্যাওয়ার্ড। তাহলে 95 তো অস্কার অ্যাওয়ার্ডে তো অনেকগুলি বিভাগে পুরস্কার করা হয়, কিন্তু দেখো এখানে ভারত থেকে যে ক্যাটাগরিতে, ভারতের যে ফিল্ম বা ভারতীয় কোনো ডকুমেন্টারি যদি প্রাইজ পায় সেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেখানেই এখানে দেখো কি রয়েছে, দ্য এলিফ্যান্ট হুইসপার, যে এই ডকুমেন্টারি রয়েছে সেটা কি বেস্ট ডকুমেন্টারি শর্টে কি ভূষিত হয়েছে। এটা কিন্তু পরীক্ষার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে জিজ্ঞেস করতে পারে এর ডিরেক্টর কে? কার্তিকি গণসালভে এর ডিরেক্টর। আমরা সবাই জানি এলিফ্যান্ট হুইসপার কি বেস্ট ডকুমেন্টারি শর্টে বুঝিয়ে, শর্টস যে ক্যাটাগরি রয়েছে সেখানে অস্কার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে, কিন্তু পরীক্ষার থেকে চালাকি করে জিজ্ঞেস করবে এই ডিরেক্টর কে? কার্তিকি গণসালভে। তোমরা কি এই ডিটেলস ছোট ছোট জিনিস কি পড়ে রাখবে। আর কি এসএসসি পরীক্ষা কি বিভিন্ন শিফটে পরীক্ষা হয়, এই জন্য তখন কি উপর থেকে না জিজ্ঞেস করে একটু ভিতরের থেকে জিজ্ঞেস করা কি করে শুরু করে। আর কোন ক্ষেত্রে পেয়েছিল? নাটু নাটু, যে সংটা রয়েছে কি বেস্ট অরিজিনাল সং যে ক্যাটাগরি রয়েছে সেই ক্ষেত্রে কি নাটু গানটি কি এই অ্যাওয়ার্ডে কি ভূষিত হয়েছে। কে এর কম্পোজার ছিল? MM ইরেভানি। এই নামটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা আলোচনা করব অ্যাবেল প্রাইজ 2023। তাহলে অ্যাবেল প্রাইজ 2023 কে ভূষিত হয়েছিলেন? লুইস ক্যাফ্রেলি। কোন বিভাগে দেওয়া হয় অ্যাবেল প্রাইজ? ম্যাথমেটিক্স এর উপর কাজ করার জন্য কি দেওয়া হয়? অ্যাবেল প্রাইজ দেওয়া হয়। ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 কে ভূষিত হয়েছে আলিয়া মির এবং পিৎজিকার আর্কিটেকচার প্রাইজ 2023 কে ভূষিত হয়েছে? ডেভিড চিপারফিল্ড। এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় মেনলি কি আর্কিটেক্টের উপরে কাজ করার জন্য। পরীক্ষা কিন্তু এখান থেকেও কি কোশ্চেন জিজ্ঞেস করে। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2023 কে ভূষিত হয়েছে? বিখ্যাত মিউজিশিয়ান আশা ভোসলে। নেক্সট দেখো, এবার আমরা আলোচনা করব কি 69 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। এখান থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা পরীক্ষায় সবচেয়ে বেশি। বেস্ট ফিচার ফিল্মে কোন ফিল্ম ভূষিত হয়েছে? রকেটারি, দ্য নমাবি এফেক্ট। নন ফিচার ফিল্মে কোনটি? একথা গন। অ্যাক্টরকে বেস্ট অ্যাক্টর আলু অর্জুন কোন সিনেমার জন্য? পুষ্পা, এটা তোমরা সবাই জানো। এবং কি অ্যাক্ট্রেসকে আলিয়া ভাট গঙ্গুবাই সিনেমার জন্য, এবং দুজন পেয়েছিলেন এটা সেটা মনে রাখবে, আলিয়া ভাট এবং কি কীর্তি সনন। কীর্তি সনন ছিলেন কি মিমি, আর আলিয়া ভাট কিসের জন্য? গঙ্গুবাই সিনেমাতে অভিনয় করার জন্য। এবং বেস্ট ডিরেক্টর, এটাও পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নিখিল মহাজান। কোন সিনেমার জন্য? গোদাবরী। এবার দেখো এখান থেকে আরেকটি সবগুলো থেকে টপকে দিয়ে আসতে পারে পরীক্ষায় কোন সিনেমা সবচেয়ে বেশি পুরস্কারে ভূষিত হয়, মানে অনেকগুলো ক্যাটাগরিতে দেওয়া হয় তো, মানে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে এটা কি আর 6টি কি ক্যাটাগরিতে কি তারা এই পুরস্কার কি লাভ করেছে, মানে 6টি বিভাগে তারা এই প্রাইজটি কি জিতেছে। এখান থেকেই যখন 69 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড হয় তখনই কি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই সময় 2023 সনে যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত সেটাকে ওয়েহেদ রহমান,
এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আর ম্যান বুকার প্রাইজ দুটোর মধ্যে কনফিউশন না হয়। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে কে ভূষিত হয়েছে 2023-এ? বিখ্যাত রাইটার জর্জি গোসপোদিনোভো। কিসের জন্য? দেখো, তার নোবেল টাইম শেল্টারের জন্য। নোবেলটির নাম কি? টাইম শেল্টার। এবং কি ট্রান্সলেট করেছিল কে? দেখো, এটা লিখেছিল, ট্রান্সলেট করেছিল কি? অ্যাঞ্জেলা রোডেল। এবং ম্যান বুকার প্রাইজ 2023-এ ভূষিত হয়েছে কে? পল লেন্স। তার কোন বইয়ের জন্য বা উপন্যাসের জন্য? সেটা কি? পপেট সং। শাস্ত্র রামানুজন অ্যাওয়ার্ড 2023-এ ভূষিত হয়েছে কে? রুক্সিয়ান জাং। কোন ক্যাটাগরিতে? রামানুজন কি ম্যাথমেটিক্সের সঙ্গে যুক্ত, তার ম্যাথমেটিশিয়ানের উপরে। নরমান ই বললো অ্যাওয়ার্ড কি? এটা এগ্রিকালচারের উপর দেওয়া হয়। বিখ্যাত এগ্রি সায়েন্টিস্ট কে? সতী নায়ক কি এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। 65 রমন ম্যাগনেসে অ্যাওয়ার্ড 2023। রমন ম্যাগনেসে অ্যাওয়ার্ড কি অনেকগুলি ক্যাটাগরিতে দেওয়া হয়। 65 যে রমন ম্যাগনেসে অ্যাওয়ার্ড 2023 হচ্ছে আমাদের কি ইন্ডিয়া থেকে কে পেয়েছে, সেখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি কি জিজ্ঞেস করে। কে পেয়েছে? রবি কন্ডন। তিনি কিসের উপর কাজ করেছিলেন? হলিস্টিক হেলথ কেয়ার এবং কি ডেভেলপমেন্টের উপর। এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড এটা কি এগ্রিকালচার বা এনভায়রনমেন্টের উপর কাজ করে দেওয়া হয়। কে পেয়েছে? ডক্টর পি.ভি. সত্যনারায়ণ। আশা করি বোঝা গেল। এরপরে আমরা আলোচনা করব কি IFFI অ্যাওয়ার্ড 2023। বেস্ট ফিল্মে কোন ফিল্ম ভূষিত হয়েছে? এন্ডলেস বর্ডার। বেস্ট ফিল্ম পরীক্ষার জন্য আমাদের ছোট ছোট যে পরীক্ষা রয়েছে সেখানে কি উপর থেকে কি করে জিজ্ঞেস করে। এবং বেস্ট অ্যাক্টরে কে? প্রিয়া রেহানি সাম। কোন সিনেমায় অভিনয় ছিল? এন্ডলেস বর্ডার। এবং বেস্ট অ্যাক্ট্রেস কে? মেলেনিয়া থিয়ারি পার্টি অফ ফুডস এর জন্য পেয়েছে। আর বেস্ট ডিরেক্টরটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্টিফান কমন্ডারেভ। ব্লাগাস লেসনে কি কাজ করার উপরে কি কাজ করার জন্য তিনি কি এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এবং বেস্ট ওয়েব সিরিজ কি? এটা পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট, পঞ্চায়েত সিজন 2। এরই সঙ্গে দেওয়া হয় কি সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023। কে পেয়েছেন? মাইকেল ডগলাস। এবার আমরা আলোচনা করব কিছু এখানে মিসলেনিয়াস রয়েছে। চেঞ্জ মেকার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড 2023 আরবিআই, আমাদের যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে সেই রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া কি চেঞ্জ মেকার অফ দি ইয়ার অ্যাওয়ার্ডে কি ভূষিত হয়েছে। মিস ইউনিভার্স 2023 কে সেইনিস প্লাসিয়াস ভূষিত হয়েছে। তিনি কোন দেশ থেকে বিলং করেন? নিকারাগুয়া। পরীক্ষা এটাও কি জিজ্ঞেস করতে পারে। এবং মিস ওয়ার্ল্ড 2023 কে ক্যারোলিনা বিলেওয়াস্কা। তিনি কোন দেশ থেকে বিলং করেন? পোল্যান্ড থেকে। এবং কি লাইফ এরিকসন লুনার প্রাইজে ভূষিত হয়েছে কি? লুনার মানে কি বুঝে যাবো কি মহাকাশ গবেষণার সঙ্গে রিলেটেড, তার মানে কি ইসরো মিশন। ইসরো যে মিশন করেছিল কে চন্দ্রযান 3, সেই মিশনের জন্য কি এই অ্যাওয়ার্ডে কি ইসরোকে কি ভূষিত করা হয়। এবার আমরা আলোচনা করব 2024 যে রিপাবলিক ডে হয়, রিপাবলিক ডে কি যে কর্তব্য পদ রয়েছে সেখানে কি হয় বিভিন্ন ট্যাবলো কি বিভিন্ন রাজ্য কি তার ট্যাবলো প্রদর্শন করে, সেই ট্যাবলো থেকে কোশ্চেন আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। দেখো এই ট্যাবলো যে ট্যাবলো প্রদর্শন করে এখানে সেরা ট্যাবলো কে ভূষিত হয়েছে? দ্য মিনিস্ট্রি অফ কালচারস এর ট্যাবলো কি সেরা থিমে কি ভূষিত হয়েছে। কিসের জন্য? সেই থিম কি ছিল? ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি। কিন্তু মনে রাখবে দ্য মিনিস্ট্রি অফ কালচারস এর ট্যাবলো সেরা থিমে তো ভূষিত হয়েছে ট্যাবলো, কিন্তু কোন ক্যাটাগরিতে? মিনিস্ট্রি অ্যান্ড ডিপার্টমেন্ট ক্যাটাগরিতে। মানে কি দুটো ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। মিনিস্ট্রি যে ডিপার্টমেন্টের যে ক্যাটাগরি থেকে যারা যারা ট্যাবলো পাঠিয়েছে তাদের মধ্যে সেরা কোনটা? দ্য মিনিস্ট্রি অফ কালচারস ট্যাবলো। আর যদি ওভারঅল রাজ্যের থেকে দেখা যায় সেই রাজ্যতে সেরা কোনটা? ওড়িশা। তাদের থিম কি ছিল? ওমেন এম্পাওয়ারমেন্ট ইন বিকশিত ভারত। রাজ্য বললে আমাদের ওড়িশা, আর সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ডিপার্টমেন্ট থেকে যদি বলা হয় তাহলে কি হবে? দ্য মিনিস্ট্রি অফ কালচারস এর ট্যাবলো। সেটা তোমরা মনে রাখবে। এই ছিল আমাদের কি বিভিন্ন কি অ্যাওয়ার্ড এবং কি অনার নিয়ে আলোচনা। হয়তো কিছু কিছু অ্যাওয়ার্ড ছুটে গিয়েছে, তোমরা একটুখানি কি পড়ে নেবে সেগুলো। আরো একাধিক অ্যাওয়ার্ড রয়েছে আমাদের কাছে। যে সমস্ত অ্যাওয়ার্ডগুলি পরীক্ষায় সবচেয়ে বেশি কি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমরা সেগুলি দিয়েছি। আশা করি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখা গিয়েছে কি এই সমস্ত টপিকের উপরে কি বারে বারে কি বারংবার কি কোশ্চেন কি করে জিজ্ঞেস করে। এর জন্য এই টপিকগুলি যেহেতু সামনে বিভিন্ন পরীক্ষা রয়েছে, যারা মনে করো সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়োনি, এখন মনে করো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো কিন্তু আমাদের স্কোর তো করতে হবে, এই জন্য তাদেরকে জন্য সবচেয়ে ভালো উপায় কি এখন এই যে যেটুকু সময় রয়েছে এই সময় কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি করো প্র্যাকটিস করো। যেহেতু একসঙ্গে দেওয়া রয়েছে সব অ্যাওয়ার্ড, মানে সারা মাসের অ্যাওয়ার্ড একসঙ্গে খুঁজে খুঁজে বের করে দেওয়া হয়েছে, আবার কি মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেওয়া হয়েছে এবং কি এই অ্যাওয়ার্ডগুলি পরীক্ষার জন্য কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই যে আজকে ক্লাস করানো হলো এর পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফ ডাউনলোড করে নেবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।